গুড নুন মাই ডিয়ার অল ফ্রেন্ডস। যেহেতু আমি ভিডিওটা তোমাদের দুপুরবেলায় শেয়ার করব, সেই জন্য তোমাদেরকে গুড নুন জানিয়ে দিলাম। তো ভিডিওটা ব্লগ করব করে ব্লগ করাই হয় না। তো আজকে সানডে সকালবেলাতে আমি আমার রান্না চাপিয়ে দিয়েছি, তারপরে কি যেন আমার মনে হলো যে একটা ব্লগ ভিডিও করাই যায় রান্নার। রাঁধতে রাঁধতে একটা ভিডিও করেই ফেলি, অনেক দিন তো আপডেট দেওয়া হয় না সেইভাবে। তো চলো রান্না করার ভিডিও আমি করেই নিই। তো আমি ঘর থেকে ফোনটা নিয়ে এসেছিলাম, দিয়ে ওটা আমি চিংড়ি মাছ অলরেডি ভাজা বসিয়েই দিয়েছিলাম, দেখলে তোমরা যে আমি নামিয়ে নিয়েছি। আরে দেখো ভাতও প্রায় আমার ফুটেই এসেছিলো, মানে হয়েই এসেছিলো। তো আমি ভাত আমার হয়েই গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। তো তারপরে আমি ভিডিওটা করতে এসেছি। আমার যদি মনে হতো যে আমি আগে থেকে ভিডিওটা করব, তাহলে আগেই আর কি সব কিছু ঠিকঠাক করে নিতাম, সমস্ত কিছু আরও ভালোভাবে সব কিছু দেখাতে পারতাম। তো যাই হোক, পরেতে আমি ভিডিওটা করছি, তো সেভাবেই আমি ভিডিওটা করি, যেভাবে তোমাদের দেখাবো। দেখো কাজে যাওয়ার তাড়া থাকে, রবিবার হলেও আমার কিন্তু ছুটির দিন নয়, আমার বরের ছুটির দিন, ঠিক কথাই। তাই ও বাড়িতে থাকবে আর একটু রান্না বান্না করে দিয়ে যাব না? আর এমনিও ও না থাকলেও কি আর আমার কাজ থাকলেও কি, প্রতিদিনই আমাকে রান্না করেই কাজে যেতে হয়। ঘর সংসারে তো রান্না খাওয়া দাওয়া করতেই হবে, এগুলো বলো, এগুলো তো আমাদের মেন কাজ, তাই না? সব কিছু তো হবেই, কাজের সাথে এই কাজটা না করলেই নয়। পেট তো আর বসে থাকবে না, খাবার তো খেতেই হবে। তো সেই খাবার খেতেই হবে, তো সেই জন্য রান্নাও আমাদেরকে করতে হবে। তো আমাকে সব কিছু করে তারপরেই কাজে যেতে হয়, আমি অনেক ভিডিওতেই বলেছি তোমাদেরকে। তো রান্নার জোগাড়টা আমার সবথেকে মানে বেশি কি বলবো, সবথেকে বেশি চিন্তাদায়ক জিনিস, যে কিভাবে রান্না করব, কত তাড়াতাড়ি কাজ করব। রান্নাটা হচ্ছে সবথেকে বড় কাজ। তো যাই হোক, সকাল সকাল মাছবালা চলে এসেছিলো বাড়ির সামনে, আর ওখান থেকেই আমি কাল রাত্রেই বলেছিলাম ওকে যে একটুখানি আমি চিংড়ি মাছ নেবো, কেননা আমার গাটি কচু রাখা ছিল, তো ওটা রান্নাও করা হয়নি। আর কচু, গাটি কচু, এটা একটু চিংড়ি মাছ ছাড়া ভালোও লাগে না, আমার তো ভালো লাগে না। চিংড়ি মাছ দিলে গাটি কচুর টেস্টটাই আলাদা রকম হয়, তোমরা কি বলো বলো, তাই না? তো ওই কচুর জন্য আমি চিংড়ি মাছ খুঁজছিলাম, আর আজকে খুব তাড়াতাড়ি, মানে ওই 6:30 পৌনে 7টার দিকেই মাছবালা চলে এসেছে। আমি ঘুম থেকে উঠতেও পারিনি, মাছবালা চলে এসেছে, বাইরে হাঁক ডাক করছে। আর আমাদের পাড়াতে জানো তো দুটো মাছবালাই আসে, তার অধিক মাছবালা আসে না, আর নয়তো বাজার থেকে আনতে হবে। আর যেটা আমার বর যেতেও চায় না বাজারে, আমাকেই সবটা করতে হয়। ও অতটা ভালোবাসেও না আর ভালো বোঝেও না, সবথেকে বড় ব্যাপার হচ্ছে ভালো বোঝেও না। তো সেই জন্য মাছটা আমি ওকে আনতে নাই করি, বাড়ির সামনে আসলেই আমি নিয়ে নিই যখন দরকার থাকে। তো চিংড়ি মাছটা এত সকালে এসেছে, আমি মানে ঘুম থেকেও উঠতে পারিনি, আর মাছবালা বাড়ির সামনে এসে হাজির। তো আমি ওনাকে উপর থেকে বললাম যে আপনি একটু ঘুরে আসুন ওদিক থেকে, আমি কিন্তু মাছ নেব। তো যাই হোক, উনি তো পাড়া থেকে ঘুরিয়ে এসেছিলো, তো আমি চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম। আর আমার ফ্রিজে এমনি তেলাপিয়া মাছ রাখাই ছিল। তো কালকে না পরশু আমি কিনেছিলাম তেলাপিয়া মাছ, আর কালকে বরের ডিউটি ছিল, সেই জন্য আমার আর মাছটা রান্না করা হয়নি। তো দেখো, ওই দেখো, আর না, তোমরা আমার একটা ভিডিওতে অলরেডি দেখেছো, রাত্রেবেলায় আমি তেলাপিয়া মাছের ঝোল করছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে। তো যাই হোক, ওটা আমি দুটো তিনটে রান্না করেছিলাম, আরও 4টে মাছ ছিল। তো এই দেখো, মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি অন্য কড়াইতে, আর একটা কড়াইতে আমি রান্না বসিয়ে দিয়েছি হচ্ছে কচুর তরকারি। আমি যদি দুটো গ্যাসে না রান্না করি, তাহলে কিন্তু আমার রান্নাটা টাইমলি কমপ্লিট হয় না। তো আমাকে দুটো গ্যাসে প্রত্যেক দিনই রান্না করতে হয়, তা না হলে সম্ভব হয়ে ওঠে না। দেখো, গাটি কচু রানবো বলে জিরে ফোড়ন দিচ্ছি, তোমাদের সঙ্গে সঙ্গে রান্নাটাও দেখাবো বলে আর কি ঠিক করেছি, কিন্তু পুরো রান্নাটা কভার করতে পারিনি, কেননা পুরো রান্নাটা কভার করা সম্ভব হয়ে ওঠে না সব সময়। এত বড় রান্না কিভাবে সম্ভব করব, তোমরাই বলো? অত বড় ভিডিও তোমরাও কি দেখতে চাইবে? দেখতে চাইবে না, ভালো লাগবে তবেই তো দেখবে। আর একই জিনিস ঘটে চললে তোমরা তো সেটা দেখতে চাইবে না। তো যাই হোক, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আমি গাটি কচু আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাই দেখো দিয়ে দিলাম। হ্যাঁ, ওটা দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে দেখো আমি কি দেব, নুন আর হলুদ, নুন হলুদ দেবো, নুন হলুদ দিয়ে একটু ধিমি আঁচে ওটাকে বসিয়ে রাখবো। একটু টাইম নিয়ে, একটু আঁচ কমিয়ে দিয়ে তারপর রান্না করলে না রান্নাটা ভালো হয়।
রান্না হচ্ছে সময় সাপেক্ষ। ভালো রান্না করতে গেলে ভালো সময় দিতে হয় আমার মনে হয়। আমি একেক দিন এত তাড়াতাড়ি রান্না করি আর নিজেই বুঝতে পারি না যে আমি কী রান্না করেছি আর কী খাচ্ছি। যদিও কাজের চাপ থাকলে খুবই প্রবলেম হয়। তোমরা তো বোঝোই, ঘর আবার বাইরে দুটো সামলানো চারটিখানি ব্যাপার নয়। যারা সামলায় তারাই জানে। দূর থেকে অনেক কিছুই মনে হয়, কিন্তু ভেতর থেকে বোঝা দেয় যে আসলে কতটা কষ্ট, কতটা কী বলবো, শক্তি লাগে এই দুটো জিনিস মেনটেন করার জন্য। ঘরে আমি যখন খুশি ঘুম থেকে উঠে রান্না বান্না সবটাই করতে পারি। আমার নিজের পছন্দ হলে আমি সেই মতন রান্না করতে পারি। আর খেতেও পারি সময় বিশেষে। কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। একটা টাইমে তোমার রান্না করতে হবে, একটা টাইমে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করতে হবে, তারপরে একটা টাইমে তোমাকে কিন্তু কাজে পৌঁছাতে হবে। তো এই এই সমস্ত জিনিসগুলো কিন্তু চারটিখানি ব্যাপার নয়। যে করে সেই জানে যে কতটা প্রবলেম, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার। যদিও আমি চ্যালেঞ্জের সাথে কাজ করতে ভালোবাসি। আমার নিজের ভালো লাগে। আমি কী বলবো? ভালো লাগে মানে কাজের চাপ থাকলেও আমার যেন দুটোই ভালো লাগে। আমার ঘরে থাকতেও ভালো লাগে, আবার বাইরে কাজ করতেও ভালো লাগে। দুটোই ভালো। তো যাই হোক, এখানে কিছু বলার নেই। দেখো, তেলাপিয়া মাছটা ফ্রিজে রাখা ছিল তো সেজন্য উঠছিল না, দেখতেই পাচ্ছিলে। তো যাই হোক, দেখো এবারে যেটা কাটি কচুটা শিমে দিয়েছিলাম, ওটা আমি নুন হলুদ দিয়ে একটু শিমে দিয়ে রেখেছিলাম। এবারে একটু এতে জিরে গুঁড়ো দেবো আর একটু ধনে গুঁড়ো দেবো আর সঙ্গে লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে এটাকে আবার একটু ধিমি আঁচে আমি মানে ধিমি আঁচে দিয়ে রাখবো, যাতে কচুটা আর কি গলে যায়। তো কচুটা আর কি গলে যায়, সেই মতোই আমি হচ্ছে গিয়ে রান্না করছিলাম। তো জল দিয়ে দেবো, এবারে একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো। এবারে আস্তে আস্তে এটা কষতেও থাকবে, প্লাস তোমার হচ্ছে গিয়ে কচুটাও সেদ্ধ হতে থাকবে আর মশলাটাও ভালোভাবে কষা হয়ে যাবে। এটা হচ্ছে যেমন হোক, আমি ওদিকে আরও কিছু কাজ আছে সেগুলো, এই কাজের মাঝেই রান্না করতে করতে কিন্তু আমি আবার পুরো ভিডিওটা তোমাদের যদিও করে দেখাইনি, তবুও এই কাজের মাঝেও কিন্তু আমার অনেক কাজ থাকে। সেই কাজগুলোই আমি কিন্তু করি। দেখো, আমি চলে গেছিলাম কিন্তু সত্যি সত্যি সেই কাজটা করতে, করেই চলে এলাম। তো আমি বলছি আমি কী কাজ করতে গেছিলাম। তো দেখো, আমি একটু বেগুন কেটে রেখেছিলাম, একটু পেঁয়াজ, আর তোমাদের রান্নাটা দেখাইনি। এটা আমি করেছিলাম তোমার হচ্ছে গিয়ে পেঁয়াজটা দিয়ে আর বেগুনটা ভেজে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওটাকে ধনে জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ওটা মাছের ঝাল করব, তেলাপিয়া মাছের ঝাল। আর ওপর থেকে একটুখানি তোমার ছড়িয়ে দেবো, কী বলে, ধনেপাতা ছড়িয়ে দেবো। আর দেখো, সব কেটেই রেখেছিলাম। এটা আমি আবার পরে দেখিয়ে দিয়েছি। যাই হোক, এই ভিডিওটা আমি পরে দেখিয়েছি, আগেই দেখাতে হতো। এখন সবে সবে ভিডিও করছি তো একটু প্রবলেম হয়। দেখো, কাটি কচু আমার রেডি হয়ে গেছে। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, পরে একটু হালকা ধনেপাতা দিয়ে মাখা মাখা করে নামিয়ে দিয়েছি। আর এই দেখো, তেলাপিয়া মাছের বেগুন তেল ঝাল করেছি। আর এটা হলো একটা টাটকা রুই পোনা রেখেছিলাম, ওটা ছেলের জন্য আলু দিয়ে। আর এই ভাজা চিংড়ি, আমার ছেলে চিংড়ি মাছ খুব পছন্দ করে, তো ওর জন্য কয়েকটা মাছ ভেজেই রেখেছিলাম। তো দেখো লাস্ট ফিনিশিংটা কেমন লাগে বলো। এই দেখো কাটি কচু, তো তোমাদের ব্লগে দেখিয়ে দিলাম। চলো, কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে। টাটা।